মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, ওখানে ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন ঠিক মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে এবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে উঠে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ, এই মানে আমার চক্ষু বন্ধা ছিল। তখন মানে আমি বলছি কি বললেন আমার পেশাবে খুব সমস্যাটা, আমি একটু পেশাব করি। এই এর মধ্যে গাড়ি থামাইছে, কলে রাখ দিয়ে একটু পর থামাই, এই কিছু সামনে কথা বলার পর একটু সামনে থামাইছিল। আমি সেই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপরে। তখন করে দেখি কোনানে আনিয়ে দিলেন আমার। আমি ব্যাপারছি আমি ওদিকে আমি যাব না, কারণ না যাবে কিনা বল না, দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা মারিয়ে ফেলেন, আমার সহ্য হয় না। এই এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়া বিসির হাতে দেশে দেওয়ার পর বিসি আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া এখানে লাথি দেশে। এই হেঁটে বিচেন এখন বইকের এই অফিসের ভিতরে অফিসে নিয়া পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিল। এই ধরনের হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করে আমি বর্তমানে আমি আছি। এই ওইখান থেকে আপনার বইকের বোটাদের সৌরনগর থানায় এনেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে এই দেশে আজকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবাত পাগলের হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে, মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে, আর কী কায়দায় তারে আনে, তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা, আমি বাংলাদেশে আমি আসছি। আসার পরে আমি 6 মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। থাকার পরে যে সুস্থ পরিবেশ এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসি, ওই সেইখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার ভাই হল বিষয় বালি 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলের পিছনে বুকতেছে গিয়া টাকাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসকে আমরা সব কিছু দেখি, এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠোনে পর, তখন দৌড়ে এসে ভাইকে তুলে গেছে। কিছু সময় পরে আমার ভাই প্রাণ বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি চুরি দিয়েছিল লোকজন নিয়ে। এরপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং
দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমি আমার এখন সব কিছু আমি ভুলে গেছি, বুঝলেন। আমি হিন্দি কোর্টের সামনে দিয়ে আমি অবরোধ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হাটে আমার সমস্যা। এখানে আসছি আমি সাইদের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশি লোক আছে, রাজ্জাক আপনার আপনার হলো এই জায়গার যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ আমি চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউকে চিনি না, চক্ষু বানিয়ে নিয়ে গেছে কার কথা কার। সে একজন ভালো লোক ছিল, সে 2টা এমপি ছিল, আমরা মায়ের কুলে ঘুমাইছি। উনি এমপি থাকাকালীন আমরা মায়ের কুলে ঘুমাইছি। সে একটা ভালো লোক, সেই জন্য আমার তার উপর এতদূর মায়া। আমার ঘরের দ্বারে সেন্টার, তারে আমার ওই ভাঙ্গা পোল পাড়া করিয়ে আমার সেন্টারে নিয়েছি। তার উদ্দেশ্যে আমার ঘাটের পোল বা রাস্তার সে করিয়েছে। সে বলছে এমপি হইতে পারিবে না পারি, আমি রাস্তার পোল আমি করিয়ে দেব। সেই জন্য তার উপর মায়া এত। সে সৎ লোক, সে ভালো লোক। আমি তার জানাজায়ও যাইয়া আমি শোনেন জানাজায় গেছি, এত লোকের ভিতরে আমি একলা বক্তব্য দিয়েছি। নিঃসঙ্গতার 6-7 লাখ লোক হয়েছে। আমি এরপর আমি বাড়িতে থাকতে পারি নাই।